কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। সপ্তাহের শুরুতেই রেশন দুর্নীতি কাণ্ডে ফের ইডির তল্লাশি অভিযান শুরু। গত 5ই জানুয়ারি আমরা দেখতে পেয়েছিলাম উত্তর 24 পরগনার সন্দেশখালী এবং বনগাঁয় হানা দিয়েছিল ইডির তদন্তকারী আধিকারিকরা। তারপর গত সপ্তাহে আরও একবার আমরা দেখতে পাই তাপস রায়, সুজিত বসু, সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দেওয়া হয় ইডির পক্ষ থেকে। এবার রেশন দুর্নীতি কাণ্ডে আমরা দেখতে পাচ্ছি ফের একবার তৎপর হলো কেন্দ্রীয় এজেন্সি। শহরের 4টি জায়গায় হানা দিয়েছে ইডির তদন্তকারী দল। শঙ্কর আঢ্যর সল্টলেকের অফিস সহ 4টি জায়গায় মোট হানা দিয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। শঙ্কর আঢ্যর যিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন তার অফিসেও হানা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারের পরেই মামলার তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবং বাকিবুর রহমান জ্যোতিপ্রিয় মল্লিকের পরেই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের নাম নিয়েও চর্চা শুরু হয়। তারপর তাকে গ্রেপ্তার করে ইডির এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের যিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন সেখানেও হানা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এছাড়াও চৌরঙ্গি এলাকায় তার আরও একটি অফিসে হানা দিয়েছেন কেন্দ্রীয় এজেন্সি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, সল্টলেকেও হানা দিয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা। এখানে ঠিক কোথায় চলছে এই তল্লাশি অভিযান এবং ইডির সূত্রে এখনো পর্যন্ত এই তল্লাশি অভিযান সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দিন আগে তুমি জানো রেশন দুর্নীতি বন্টন মামলাতে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করা হয়েছিল এবং শঙ্কর আঢ্যকে এবং পাশাপাশি শঙ্কর আঢ্য যেটা মূল অভিযোগ ছিল যে কালো টাকাকে সে বিদেশে পাচার করতো, সেটাই কিন্তু মূল অভিযোগ শঙ্কর আঢ্যর বিরুদ্ধে। সেই হিসেবে তার যে সিএ, সেই সিএ এর অফিসে কিন্তু তার নাম হচ্ছে অরবিন্দ সিংহ। তার অফিসে কিন্তু সেক্টর 5 এর যার অফিস, সেই অফিসে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। আজকে প্রায় ঘন্টা 3 হলো সেই অফিসে ইডি আধিকারিকরা সকাল সকাল পৌঁছে যান এবং পাশাপাশি সেখানে তল্লাশি অভিযান করিয়ে তারা যেটা মনে করছেন সেখান থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি শঙ্কর আঢ্যর ব্যাপারে কিন্তু তারা পেতে পারেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দেবপম, আজকেও কি আমরা এর আগের দিন যেমন দেখতে পাওয়া গিয়েছিল ইডির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল, আজকেও কি একই চিত্র দেখতে পাওয়া যাচ্ছে সল্টলেকেও? একেবারেই কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়ে কিন্তু সেক্টর 5 তারা এসছে, কিন্তু তুলনামূলক ভাবে গত দুদিন আমরা যে ইডি তল্লাশি অভিযান দেখেছি, যেখানেতে হেভিওয়েট সুজিত বোসের বাড়িতেও দেখেছি এবং পাশাপাশি রাজ্যের আরেক মন্ত্রীর বাড়িতে, বিধায়কের বাড়িতেও দেখেছি, সেখানেতে দাঁড়িয়েতে সেই তুলনায় কম হলেও কিন্তু আমরা কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। আপনাদের জানিয়ে রাখি সল্টলেকের সেক্টর 5-এ চলছে এই হানা। সল্টলেকে ইডির হানার পাশাপাশি চৌরঙ্গিতে চলছে, মার্কুইস স্ট্রিটেও চলছে এবং সেই প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ইডির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বেশ কয়েকজন থাকছেন সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস রয়েছেন চৌরঙ্গিতেও আজকে কেন্দ্রীয় এজেন্সি অভিযান চলছে এবং সেই বিষয়ে বিশদে জানবো। দুর্গাদাস, চৌরঙ্গির কোথায়, কোন অফিসে আজকে কেন্দ্রীয় এজেন্সি এই তদন্ত অভিযান চালাচ্ছে? দেখো, চৌরঙ্গি লেনে একটি শঙ্কর আঢ্যর বেশ অনেক দিনের পুরনো একটি অফিস রয়েছে, যেমন কলিং লেনেও একটি অফিস রয়েছে, পাশাপাশি তার একটা সিএ এর অফিস, সেখানেও আজকে ইডির আধিকারিকরা সেখানেও কিন্তু রেড চালাচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এদের এই আজকের যে রেড চালাচ্ছে ইডি, এই চালানোর পেছনের উদ্দেশ্য হলো যে একদিকে যেমন রেশন দুর্নীতিতে বড়সড়
টাকার অঙ্কের একটা যোগ এবং সেটা তছরূপের অভিযোগ। সেখানে প্রাক্তন যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার সেখানে ইনভলভমেন্টের যেমন বিষয়টি রয়েছে, পাশাপাশি এই শঙ্কর আড্ডর মাধ্যমে বিদেশি অর্থাৎ বৈদেশিক লেনের একটা বড় সড়ো অঙ্কের টাকা যেটা বিদেশে পাঠানো বা বিদেশের কোন কোন জায়গায় পাঠানো হয়েছে, তার মাধ্যমে পাঠানো হয়েছে, কোন কোন ব্যাংক তার সঙ্গে যুক্ত রয়েছে এবং কি কারণে কি পারপাসে এই এই এত টাকার লেনদেন হয়েছে, সেখানে আর কি কি রয়েছে বিদেশে, এই পুরো বিষয়টাই পিন পয়েন্ট অ্যাকুরেসিতে পৌঁছতে চাইছে ইডি আধিকারিকরা। এই উদ্দেশ্যেই কিন্তু বলা যেতে পারে যে আজকে সিএর অফিস থেকে শুরু করে শঙ্কর আড্ডর একাধিক অফিস, এমনকি সল্টলেকের অফিসেও তারা হানা দিয়েছে এবং সেখান থেকে তারা বিভিন্ন ডকুমেন্ট যেমন সংগ্রহ করছে, তার পাশাপাশি হার্ড ডিস্ক থেকে শুরু করে ল্যাপটপ ব্যবহার্য যে সমস্ত জিনিস রয়েছে, বিভিন্ন ফাইল সেখানে তুলে দেখা হচ্ছে যে সেখানে আর লেনদেন সংক্রান্ত কোন কোন বিষয়ে সেখানে হদিশ পাওয়া যায়। ফলে সব মিলিয়ে কিন্তু একটা জিনিস বলা যায়, পিন পয়েন্ট অ্যাকিউরেসিতে পৌঁছানোর লক্ষ্যেই কিন্তু ইডি আধিকারিকরা আজকে কিন্তু কোমর বেঁধে নেমেছে, সঙ্গে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ এই সবকটা অভিযানই কি আজকে শঙ্কর আড্ডকে কেন্দ্র করেই দুর্গা দাস, তার দিকেই কি এই মুহূর্তে নজর রয়েছে কেন্দ্রীয় বাহিনীর? একদমই তাই। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে ইতিমধ্যেই কিন্তু এই রেশন দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং তার সাথে এই যে শঙ্কর আড্ডর দীর্ঘ ঘনিষ্ঠতার একটা সূত্র রয়েছে এবং সেই সূত্র বেরিয়ে এসেছে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার মধ্য দিয়েই। এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসাবে শঙ্কর আড্ড যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন এবং তার মাধ্যমে প্রচুর টাকার যে লেনদেন হয়েছিল এই বিষয়টাও কিন্তু ইডির আধিকারিকদের কাছে ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু কোন কোন জায়গায় কত টাকার অ্যামাউন্ট কিভাবে পাঠানো হয়েছে, কেন পাঠানো হয়েছে, বিদেশের অ্যাকাউন্টে বা বিদেশে লেনদেনের ক্ষেত্রে তার পেছনে আর কি কি কারণ রয়েছে, সেখানে কি কোনো ব্যবসা রয়েছে নাকি টাকা অন্যভাবে সেখানে ইনভেস্ট করা রয়েছে বা কিভাবে সেই টাকা লেনদেন হয়েছে, এই সংক্রান্ত বিষয়গুলো জানার লক্ষ্যেই কিন্তু আজকে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে পৌঁছানোর লক্ষ্যেই কিন্তু ইডি আধিকারিকরা এই অভিযান চালাচ্ছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি যে কলকাতার 4টি জায়গায় রেশন দুর্নীতির তদন্তে ইডির অভিযান। ইডির হেফাজতে থাকা শঙ্কর আড্ডের সংস্থাগুলিতে আজকে মূলত তল্লাশি অভিযান চলছে। ইডির স্ক্যানারে এই মুহূর্তে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড। বিদেশি মুদ্রা লেনদেনে শঙ্কর আড্ডর যে সংস্থা, সেই সংস্থার অন্তত 90টি তার শাখাও ছিল বলে জানতে পারা যাচ্ছে, এমনটাই আদালতে জানিয়েছিল ইডি এবং তার প্রেক্ষিতেই আজকে তদন্ত অভিযান চলছে। কি কি তথ্য উঠে আসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত ইডির সূত্র মারফত কি কি জানতে পারছো আজকের এই তদন্ত অভিযান সম্পর্কে, কি কারণে এই তদন্ত অভিযান? আপনাদের জানিয়ে রাখি এই সংস্থাগুলির মাধ্যমেই তার যে বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত যে সমস্ত সংস্থাগুলি ছিল সেই সংস্থাগুলির মাধ্যমেই রেশন দুর্নীতির কালো টাকা বিদেশি মুদ্রায় কনভার্ট করতেন শঙ্কর আড্ড, এমনটাই অভিযোগ ছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ইডি সূত্রে কি জানতে পারছো এখনো পর্যন্ত? আজকের যে 4টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে, ঠিক কোন তথ্যের ভিত্তিতে, কিসের সন্ধানে আজকে এই অভিযান চালাচ্ছে ইডি? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আজকে মূলত 4টি জায়গায় এই তল্লাশি অভিযান চলছে, যেখানে রয়েছে একটি সেক্টর 5, একটি কলিন স্ট্রিট এবং চৌরঙ্গি লেন এবং মার্কুই স্ট্রিট। এই 4টে জায়গায় মূলত কেন আজকে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি কর্তারা, যেমনটা জানা যাচ্ছে যে রেশন বন্টন দুর্নীতি মামলায় এই তল্লাশি অভিযান চলছে এবং এই মামলায় ইডির হাতে যে গ্রেপ্তার হয়েছিল বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ড, তারই এই সমস্ত সংস্থা। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, যেদিনকে শঙ্কর আড্ড গ্রেপ্তার হয়েছিল তার পরের দিন যখন তাকে কোর্টে প্রডিউস করে ইডি কর্তারা,
তখন সেখানে একটা বিষয় তারা মেনশন করেছিলেন যে শঙ্কর আড্ডের 90টির বেশি সংস্থা রয়েছে যেগুলো কিনা ফরেন এক্সচেঞ্জের, এবং সেগুলোর মারফতই এই যে টাকা, রেশন দুর্নীতির টাকা, সেগুলো সেই সংস্থার মাধ্যমে এই টাকাগুলোকে পাচার করা হতো বলে এমনটাই কিন্তু তারা মেনশন করে। এবং তাছাড়াও আরো একটা বিষয় যেটা এর মধ্যে দিয়ে দুর্নীতির কালো টাকা বিদেশি মুদ্রায় পরিবর্তন করে ডুবিয়ে পাঠানো হয়েছে বলেও কিন্তু অভিযোগ তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের লয়াররা। এবং সেখান থেকে দাঁড়িয়েই তোমাকে জানাবো যে শঙ্কর আড্ডোর নেক্সট যে প্রোডাকশন রয়েছে সেই প্রোডাকশনের আগে আরো কিছু তথ্য একত্র করতে চাই ইডি কর্তারা, এবং সেই কারণের জন্যই কিন্তু এই বিভিন্ন জায়গায় আজকে যে 4টি জায়গায় রেড হচ্ছে সেই 4টি জায়গা কিন্তু 90টি যে সংস্থার কথা মেনশন করেছিল সেই 90টির মধ্যেই কিন্তু এই 4টে সংস্থা রয়েছে যেখানে আজকে রেড চালানো হচ্ছে, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেই তল্লাশি অভিযান জারি রেখেছে আজকে সকাল থেকে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় শঙ্কর আড্ড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিস সহ বেশ কয়েকটি অফিসে আজ তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।